হচ্ছে, তাহলে এই যে আয়না ঘর আছে বলে দাবি করা হচ্ছে, তাহলে এই আয়না ঘরেই কি অত্যাচার হতো? মানে যে যে জায়গাগুলো নিয়ে বিস্তর আলোচনা রয়েছে, শেখ হাসিনার সময়কালে এই আয়না ঘর নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, তাহলে এই আয়না ঘরেই কি মানুষকে মারধর করে অত্যাচার করে হাড় বের করে নেওয়া হতো এবং এখান থেকে হাড় উদ্ধার হচ্ছে? আয়নাঘর নামে কিছু বাংলাদেশে নেই। আয়নাঘর একটি কথিত গল্প। কারণ এই সরকার এইসব আয়নাঘর বাইনাঘর, হ্যাঁ, অমুক ঘর তমুক ঘর এইগুলো প্রচার করে গণমানুষকে বিক্ষোভে নামিয়ে জঙ্গিদের সাথে নিয়ে এই সরকারকে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল। আচ্ছা, আয়নাঘর ছিল তাদের একটি বানানো গল্প। দেখুন, আজকে এই সরকারের ক্ষমতা গ্রহণের 6 মাস হয়ে গেল। প্রধান যে আয়নাঘরের কথা তারা বলে ক্যান্টনমেন্টে, সেই আয়নাঘরটি কোথায়? সেই আয়নাঘরটি কি জাতি দেখতে পেয়েছে? তাহলে তাদের প্রশাসন, তাদের সেনাবাহিনী, তাদের ক্যান্টনমেন্ট, তাদের রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আজ তারা 6 মাসে আয়নাঘরটি দেখাতে পারেনি। আয়নাঘর তারা এখনো তৈরি করে উঠতে পারেনি, কিন্তু তারা একটি রেডিমেড আয়নাঘর তৈরি করে ফেলেছে, যেটা বঙ্গবন্ধুর বাড়ির পাশের একটি ভবন। যে ভবনটিকে তারা আয়নাঘর বলেছে, সেই ভবনটিতে আমরা দেখেছি, এখানে তারা, বললাম তো, তৃতীয় দিনে তারা এখানে জলের সন্ধান পেল, পানির সন্ধান পেল, এবং সেই জল তারা পরিষ্কার করার জন্য, জল শুকানোর জন্য তারা ফায়ার ব্রিগেডকে খবর দিল, এবং ফায়ার ব্রিগেড দীর্ঘক্ষণ এখানে অপারেশন করে সেই জল শুকিয়ে ফেললো। সেই জল শুকানোর পরে সেখানে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হলো, সেখানে শত শত মিডিয়া দেখালো যে এখান থেকে তেমন, আপনাদের দেখাচ্ছি যে জলাশয়, যে জলপূর্ণ যে জায়গাটার কথা শহীদুল ভাই বলছেন, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি আমরা। সেখান থেকে মানে জল সেচ দেওয়ার পর, শুকানোর পরে ফায়ার ব্রিগেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো এখান থেকে কিছু পাওয়া যায়নি। এরপর হঠাৎ করে দুজন মানুষ, একজন পুরুষ মহিলা, একজন পুরুষ আবিষ্কার করলেন সেখান থেকে মানুষের হাড় উদ্ধার হয়েছে, এক টুকরো, 2 টুকরো হাড়। উনি 2 টুকরো হাড় ছবি প্রকাশ করলেন। তাহলে প্রশ্নটা এখানেই উঠছে যে সেই হাড়টা তাহলে কোথা থেকে এলো শহীদুল ভাই? হাড়টি উনি 2টি হাড় উপস্থাপন করলেন। উনি যদি লাইভ ক্যামেরায় জলের মধ্য থেকে উদ্ধার করতেন তাহলে আমরা মেনে নিতাম যে ওটা জলে ছিল। উনি হাত দিয়ে ধরে বললেন উনি এখান থেকে উদ্ধার করেছেন। কখন করেছেন, কিভাবে করেছেন, তার কোনো ব্যাখ্যা নেই, এবং উনি দাবি করলেন যে এটা মানুষেরই হাত। একটা আরেকটা মহিলা, তিনি কিছু কাপড় চোপড়, পুরনো কাপড় চোপড়, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কিছু কাপড় চোপড় উদ্ধার করে দেখালেন, যেখানে ছাত্রছাত্রীদের কাপড় চোপড় পাওয়া গেছে, কিন্তু এটি কিন্তু ফায়ার ব্রিগেড উদ্ধার করেনি, বা এটি কিন্তু ওখান থেকে লাইভ উদ্ধার হয়নি। এভাবে তারা এই হাড়গুলো এবং এই কাপড় চোপড় গুলো তারা উপস্থাপন করলো, এবং তাদের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে একদিন পরে এসে তাদের কাছ থেকে এই 2টি হাড় এবং কাপড় চোপড় সংগ্রহ করলো বাংলাদেশ পুলিশের সিআইডি, ক্রাইম ডিভিশন। তারা উদ্ধার করে নিল। আমরা এই বিষয়টি যখন গণমাধ্যমে রাষ্ট্রীয়ভাবে, ফায়ার ব্রিগেড তো রাষ্ট্রীয় সংস্থা যারা অগ্নি নির্বাপন করে, তারা ঘোষণা দিল সেখানে কোনো রকম কিছু পাওয়া যায়নি। গণমাধ্যম ঘোষণা দিল, আমি বিডি নিউজের একটি লিঙ্ক দেখে আছে, যে আন্তর্জাতিক একটি গণমাধ্যম বাংলাদেশের বিডি নিউজ, তারা কিন্তু খবর করেছে যে জল সেচে, পানি সেচে কিছু পাওয়া যায়নি, পানি শুকিয়ে। তার 2 দিন পরে সিআইডি সেখান থেকে তাদের কাছ থেকে হাড় সংগ্রহ করে নিয়ে প্রমাণ করলো, এই যে লোকটি এখন স্ক্রিনে দেখাচ্ছেন, যে লোকটি হাড়টি ধরে আছে, উনি আবিষ্কার করলেন যে এটি মানুষের হাড়। আমরা তখন এটা নিয়ে অনুসন্ধান করলাম। তখন আমরা খোঁজ করে দেখলাম যে এর একদিন আগের রাতে ভোলা জেলা থেকে, লালমোহন উপজেলা থেকে 5 জন মানুষের কঙ্কাল চুরি হয়ে গেছে রাতের আধারে, এবং সেই কঙ্কালগুলো ঢাকা আসতে সময় লেগেছে ভোলা থেকে একদিন, এবং একদিন পরেই তারা সেটা উপস্থাপন করেছে। কারণ হচ্ছে এই হাড় দেখিয়ে, কারণ যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, যেদিন 32 নম্বরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সেদিন সারা বিশ্ব
সারা বিশ্ব কিন্তু এটাকে ধিক্কার জানিয়েছে। বেশ, শহীদুল ভাই আপনাকে এখানে একটু বিরত করছি। আপনি ভোলার কথা বললেন, ভোলা উপজেলা, ভোলা জেলার কথা বললেন, বরিশাল বিভাগের অন্তর্গত এই ভোলা জেলাটি, সেই জায়গার ছবিটা একটা দেখাই। একটা দ্বীপ জেলা এটি, এবং এই জেলায় এই ঠিক এইখান থেকেই কিন্তু এই যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখান থেকেই নাকি কঙ্কালগুলোকে উদ্ধার করা হয়েছে বা কঙ্কালগুলোকে সংগ্রহ করা হয়েছে। স্থানীয় মানুষ যারা রয়েছেন তারাও এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, তাদের বক্তব্য বলছেন। তারা বলছেন যে এখানে বেশ কয়েকজন রাতে এসেছিল এবং তারা কি করতে এসেছিল সেই বিষয়টা আমরা আরো স্পষ্ট হবে। তবে এই জায়গাটি, যেরকম আমি বললাম, বরিশাল বিভাগের অন্তর্গত এই ভোলা জেলাটি, যেটি একটি দ্বীপ জেলা, সেইখান থেকে যার দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, স্বাভাবিকভাবেই এই এলাকায় কি করতে এসেছিল কি বেশ কিছু লোকজন এবং তারা কি করেছিল রাতে, এটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। আমি আবারও আমার সঙ্গে যিনি রয়েছেন শহীদুল ভাই, বাংলাদেশের সাংবাদিক, যিনি এই পুরো ঘটনা তদন্ত করেছেন নিজের সোর্স মারফত, যিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন, তার কাছে চলে যাব। শহীদুল ভাই, এই ভোলা যে জায়গাটি, এখানে রাতের অন্ধকারে কারা গিয়েছিল, কি করছিল সেখানে, এলাকাবাসীরা কি বলেছিলেন এ বিষয়ে? এলাকাবাসী সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা সেখানকার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, আমাদের কাছে আছে, এবং যেগুলো আপনি দেখালেন এরকম ফুটেজ আমাদের কাছে অনেক আছে, এবং ওখানকার লোকজনের কথাও আমাদের কাছে। তারা বলেছে, তাদের যে বক্তব্য সেটা থেকে আমরা জানতে পেরেছি এটি একটি কবরস্থান, পুরনো কবরস্থান, যেখান থেকে 5টি কঙ্কাল চুরি করা হয়েছে। 5টি মানুষের কবর খুঁড়ে তারা চুরি করে নিয়েছে রাতের আধারে। কারা নিয়েছে এটা তারা বলতে পারেনি, কিন্তু তারা যে নিয়ে গেছে এটা তারা স্বীকার করেছে। হ্যাঁ, এবং সেখানে কিছু হাড়গোড়, মানুষের, মৃত মানুষের যে গায়ে কাপড় দেওয়া হয়, আমরা কাফনের কাপড় বলি, সেটিও তারা তুলে রেখে গেছে। তো স্বাভাবিক কারণে এই ভাঙাচোরা কঙ্কাল নিয়ে কোথায় কিভাবে হবে তার ব্যাখ্যা আমরা সহজেই পেয়ে গেছি। তার কারণ হচ্ছে যে, আমি একটু, আমাকে যদি সময় দাও দেন আমি বলি যে বাংলাদেশের যে প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে আয়না ঘর, যেখানে নির্যাতন করে মানুষকে মারা হয়েছে, আটকে হয়েছে, সেই আয়না ঘরটি গত 6 মাসে জনগণের সামনে, মিডিয়ার সামনে উপস্থাপন করতে পারেনি। ইভেন একটা পর্যায়ে সরকার বলেছে যে এটি দেখানো যাবে না, এখানে যাবে না। পরে তাদের একটা মব গোষ্ঠী আছে, মব সন্ত্রাসী, সেই মব সন্ত্রাসীরা হুমকি ধামকি দেওয়ার পরে সরকার হঠাৎ করে আবার সেই আয়নাঘর জনসম্মুখে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। তো আয়নাঘর দেখাতে হলে তো কিছু দেখাতে হবে, সেখানে আয়নাঘর বানাতে হবে। আয়নাঘর অলরেডি তারা হয়তো বানিয়ে ফেলেছে, এখন সেখানে কঙ্কাল টঙ্কাল দেখানোর প্রয়োজন আছে, তাহলে মানুষকে বিশ্বাস করা যাবে না যে এই আয়নাঘর বানিয়ে মানুষকে খুন করে এখানে ফেলে রাখা হয়েছে বা নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। মানে শহীদুল ভাই, আপনি কি এটা বলছেন যে এই ভোলা যে জায়গাটি, এই ভোলার থেকে এই কবর খুঁড়ে বিভিন্ন জায়গায়, যেরকম বললেন কাফনের যে কাপড়, সেই কাপড়ও খুলে নিয়ে চলে গেছে, সেখান থেকে হাড়গোড় সব সংগ্রহ করে তারপর মুজিবের বাড়ির পাশে গিয়ে ফেলে দেওয়া হয়েছে, এরকম একটা কথা কি বলছেন? এটা ফেলে দেওয়া মানে ওরা তো নিজেই নিয়ে গেছে, ওদের ব্যাগ ট্যাগ করে নিয়ে গেছে, নিয়ে যে ওরা উপস্থাপন করেছে যে আমরা এখান থেকে উদ্ধার করলাম। বেশ, আপনাকে আরো একবার একটু বিরত করছি। ভোলার ওখানকার স্থানীয় মানুষ, তাদের বক্তব্য আমরা হাতে পেয়েছি, তারা কি বলছেন একটু শোনাই আপনাদের। 5টা কবর খোঁড়ানো হয়েছে, 2টা মহিলার কবর থেকে নেওয়া হয়েছে, বিবি হাজরা বেগম আর হলো শাহানাজ বেগম।